আমি আপনাকে যে ইম্পোর্ট করার সময় 15% ভ্যাট, 5% এইটি, অ্যানাদার 25% টপ সব মিলিয়ে 45% ইম্পোর্টের উপর ট্যাক্স দিয়ে আসলাম, এবং ট্যাক্সটা যখন আপনাকে দিলাম আমার $42 মাল আপনি $55 অ্যাসেসমেন্ট করলেন, এবং ওটার উপরে ট্যাক্সও নিলেন, এআইটিও নিলেন, ভ্যাটও নিলেন, সব দিলেন। কারণ আমি তো চোর, আমার থেকে আগে নিয়ে নেওয়াটাই আপনার জন্য উত্তম। নিয়ে নেওয়ার পরে আপনি বললেন যে কি না ভাই, আপনার জন্য আমার কিন্তু ইনহেরেন্ট রাইট 102 সংবিধানে আছে, আপনার ব্যারিস্টার সাহেব আছে বলে বলতেছি, যে আমার জন্য 22.5% ট্যাক্স। তাহলে ওটার জন্য আপনি করছেন কি, পাবলিক লিস্টেড কোম্পানির জন্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি আমি জানি না উনি পরে কিনা, আপনি তো আগে। তাহলে আপনি এবং খায়রুজ্জামান সাহেব দুজনে মিলে আমাদেরকে বললেন যে না তুমি লিস্টেড কোম্পানি করো, তোমার জন্য 22.5%। এখন আপনি আমার ট্যাক্সটা নেওয়ার পরে বলতেছেন না, সিমেন্ট খাতে আপনাকে ফেরত দেওয়া হবে না, যেটাই নিছি বিবেচিত হইবে, ইট ইজ দ্য ফাইনাল, ডিম টু বি কনসিডার্ড এজ ফাইনাল। তাহলে কি করা হলো, আমার 22.5% নাই, আপনি $42 মালটা আমাকে $55 অ্যাসেসমেন্ট করলেন। কমিশনার সাহেব এখানে বসে আছেন, ওনার কাছে আমি তৃপ্তের কাকের মতো গত 10 বছরে যত কমিশনার প্রত্যেককে কাস্টমারের কোনো তদবিরের জন্য জানি, শুধু ওটার জন্য গেছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। ভাই আমার প্রতি বেআইনি করেন না। আরেকটা বারবার আপনাকে বলতেছি, যদি আমি $42 মাল $55 করি, আমি আবারও বলবো আমার বিরুদ্ধে মামলা করে দেন না, আমার বিরুদ্ধে মামলা করে দেন, আমি টাকাটাকে রেমিট করছি অথবা আন্ডারহ্যান্ড দিছি, দুটার একটা করেন, আর 200% পেনাল্টি করে দেন। এটা আপনি যেহেতু কস্ট অ্যাকাউন্টেন্ট, আমি 45% টাকা যদি ইম্পোর্ট হওয়ার সময় কিন্তু 1 টাকাও আমার ইনভেস্টমেন্ট করতে হয় না, 45% কিন্তু গভর্নমেন্ট এক্সচেকারে দিয়ে আমার মালটা আনি। মার্কেটে যেতে যেতে 3 মাস লাগে, ওর থেকে টাকা বার করতে আর 3 মাস লাগে, তাহলে কস্ট অফ ডুইং বিজনেস কোথায় যাবে? আপনি একজন কস্ট অ্যাকাউন্টেন্ট এবং ফেলো অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, আপনি এত একজন পুরোনো মানুষ, আপনার সমসাময়িক সব কন্টেম্পোরারি, আপনার যারা ওস্তাদ তাদেরকেও চিনি, সার্গিদদেরকেও চিনি, আপনারা সবাই বলেন আমি কিভাবে টিকে থাকবো, নাম্বার 1। নাম্বার 2 হলো কি, আপনি ট্যাক্স একটা কথা বলেছেন, খুবই ভালো কথা, আপনি হলেন ক্যাশিয়ার বাংলাদেশের জন্য। আপনার মতো একজন সুযোগ্য মানুষ ক্যাশিয়ার হওয়া মানে খুব বড় কথা। আপনি 3,70,000 কোটি টাকা আপনি ট্যাক্স আশা করছিলেন, এখন আপনাকে আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ফাইন্যান্স সেক্রেটারি দুজনেই বলতেছেন না রে ভাই, আপনার কিন্তু রাস্তা নাই, 6 লক্ষ কোটি টাকা নিয়ে আসতে হবে। আমরাও দেখতেছি আপনি খুব, আপনার চোখের মানে কপাল দেখতে বুঝে যায় আপনি খুব কষ্টে আছেন, কেমনে নেবেন? লোকগুলি কে কে? ফুটপাথ থেকে যারা ব্যবসা করে তাদের থেকে কারোর থেকে টাকা নিতে পারছেন? তাদের কোনো ট্রেড লাইসেন্স আছে? রাস্তা দিয়ে আসার সময় দেখেন নাই? দোকানদার যে দোকান খোলে এই যে আমার তালি মারতেছে, আমি কিন্তু পাবলিক পলিটিশিয়ান না, ওরা কেন কোন বুঝে মারতেছে আমি জানি না। আপনি দেখেন ফুটপাথের লোকজন কিন্তু টাকা একটাও দিতে হয় না। কলকাতায় গেলাম, একটা চা খেলাম, তানভীর বিশ্বাস করবে না, আমি চাইলাম যে আমার ক্রেডিট মানে কিভাবে টাকা দেবো, বলে দেয় না টাকা এখন এভাবে ক্যাশ টাকা দেওয়া যায় না, চায়নাতেও দিতে পারবেন না, ইউপে আইপে এইসব। আপনি একটা কাজ করেন, আপনার যদি 6 লক্ষ টাকার ভীষণ থাকে, আমাদের এখানে মিটিং টিটিং করে এগুলি কারোতে কিছু নিতে পারবেন না। আমি আপনাকে খুব ভালো চিনি, আপনি অনেক দয়াময় মানুষ। আপনার পাশের জন তো পলিসি বানায়, পলিসি বানান 5 বছরের জন্য, যে কোনো পলিসি আমাকে দেন 5 ইয়ার্স। একটা সভ্য, আপনি তো যেহেতু সবসময় সভ্য দেশের কথা বলেন, আমি তো চাই সভ্য দেশে যাইতে। আমি আপনাকে গতকালকে বলছি, আমি চাই 22% ট্যাক্স জিডিপি হোক ভিয়েতনামের মতো, কিন্তু এটা করতে গেলে কি করতে হবে? এইসব সাহেব সুবা লোকজন আর টাকা দিতে পারবে না। ওই ফরিদ সাহেব বলছেন উনি ইন্ডিয়ান ইলাহের রাজন, ওনার কিছু নাই, উনি নিজে আমাকে বলছেন। কারণ উনি যেখানে আসছেন সেটা হচ্ছে আপনাকে একটা শুভেচ্ছা দেওয়ার জন্য, এতগুলি লোককে দেখানোর জন্য। তার মানে কি আমরা এই ধরনের অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্টকে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছি। আর আমি আপনাকে একটা কথা বলি, একদম অন্তরের কথা, আমি হয়তো এইসব মানে চাণক্য দিয়ে কোনো মতে ব্যবসা বাণিজ্য করে চলতেছে, আমার ছেলেরা এখানে আর থাকবে না, আমাদের মতো অনেকের ছেলেরা থাকবে না। মানুল ভাই আমাকে বলতেছে, ডক্টর মাইনুল ইসলাম মাহমুদ ভালো ফ্যামিলির ছেলে, বলছে আমার ছেলে ওটা, মনে মনে বলতেছে আপনি পর্যন্ত থাকেন, ছেলের কথা আমার পরিচয় করাই না। ছেলে এখানে ব্যবসা করতে আসবে না, এখানে কারো ছেলে ব্যবসা করার জন্য এই পরিবেশটা আসবে না। আপনাদের কথাগুলো পছন্দ না হতে পারে। এখন বলেন
আমি যেহেতু মন খুলে বলতেছি, কালকে আপনি বলবেন যে না এর ট্যাক্সের ফাইলটা ডাকি না ভাই একটু জ্বালাই করো। আমার ট্যাক্সের ফাইল ডাকলে জ্বালাই করো, অনেক কিছু পাবেন। জ্বালাই নাই যে এরকম কোনো ট্যাক্সের ফাইল নেই। আমি যদি আপনার 7 জন মেম্বারের যদি ট্যাক্সের ফাইল নেই, ওখানেও জ্বালাই আছে। জ্বালাই কিন্তু সবগুলি করা যায়।